হবলকে অপমান করবা না, খবরদার কালেমা গ্রহণ করবা না। রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন ইসলামকে ইজ্জত দেওয়ার জন্য, বিজয়ী করার জন্য, আর ওরা দাওয়াত দিচ্ছে লাত মানাত উজ্জা হবল যেন অপমানিত না হয়ে যায়, অর্থাৎ তাদের যেন অপমান না হয়। বাপদাদার ধর্মকে কলঙ্কিত করবা না। আবু তালেব এক পর্যায়ে তাদের কথা গ্রহণ করলেন, কালেমাকে বিচ্ছিন্নভাবে প্রত্যাখ্যান করলেন, ছেড়ে দিলেন, কাফের হয়ে মারা গেলেন। রাহমাতুল লিল আলামিন নবী ঘর থেকে বের হয়ে কাঁদতেছেন, দু চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তেছে। যে বিশ্বনবী পৃথিবীতে আসলেন ৮, ৯, ১২ই রবিউল আউয়াল, তিনটি তারিখের মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য তারিখ হলো ৯ রবিউল আউয়াল, কিন্তু আমরা অনেকে জানি না, ১২ সবাই জানে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন ৪০ বছর বয়সে, যখন নবুয়তি পেলেন, দাওয়াত দেওয়া শুরু করেছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবে। কাফের বেঈমানরা দুশমন হয়ে গেছে, এই জন্যই আল্লাহ বললেন লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। মুহাম্মদ যদি বলেন এই পাহাড়ের ওপারে শত্রুরা সশস্ত্র অবস্থায় অবস্থান করছে, কাফেররা বলে যদি মুহাম্মদ বলেন আমরা বিশ্বাস করি, কথা সত্য, কিন্তু কালেমার কথা যখন বলেছেন তখন ওরা মানে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, মানে নাই। কিন্তু নবীজি যদি এমনি বলতেন যে এই খবরদার এই পাহাড়ের ওই পাশে একটা সশস্ত্র বাহিনী আছে, এখন হামলা করবে, কে বলছে? মুহাম্মদ। হ্যাঁ সত্য, মানে নবীকে এত বিশ্বাস করতো, কালেমার দাওয়াত দিয়েছেন, বিশ্বাস করেন। কাফের বেঈমানরা বলে উঠল মুহাম্মদ একত্ববাদের দাওয়াত বন্ধ করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা যাবে না। আমাদের লাতের কি হবে, মানাতের কি হবে, উজ্জার কি হবে, হবলের কি হবে, আমাদের প্রতিমাদের কি হবে? এই জন্য তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না, নবীকে বাধা দিতে আরম্ভ করবো। কেউ বলছে মুহাম্মদ তোমার হাত ভেঙে দিব, কেউ বলছে পা ভেঙে দিব, কেউ বলছে মক্কা থেকে বের করে দিব, কেউ বলছে তোমাকে হত্যা করব। রাহমাতুল লিল আলামিন নবী একটু মনক্ষুণ্ণ হন নাই, ব্যথিত হয়েছেন এই জন্য যে উম্মতকে আমি কোরআনের দাওয়াত দেই, আল্লাহর পথে ডাকি, এই উম্মতকে ডাকি জান্নাতের যাওয়ার জন্য, জান্নাতীদের জান্নাতি হয়ে যাওয়ার জন্য, আর ওরা আমাকে হত্যা করে জাহান্নামে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন নবী ঘরে গিয়ে কান্না করেন। আবু তালেব তখন তার গার্ডিয়ান, কারণ হলো নবীজির বাবা মারা গেছেন মায়ের পেটে থাকতে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মারা গেলেন 6 বছর বয়সে। বাবা মা হারানোর পর দাদা আব্দুল মুত্তালিব হলেন গার্ডিয়ান, তিনি যখন মারা গেলেন হয়েছেন চাচা আবু তালেব গার্ডিয়ান। চাচা দেখে বলেন মুহাম্মদ কাঁদো কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা যান, কান্না তো এই জন্য করি যে উম্মতকে আমি জান্নাতের দিকে ডাকি, এই উম্মত আমাকে হত্যা করে জাহান্নামে যেতে চায়, এই জন্য কান্না করি, উম্মতের জন্য কাঁদি, আর কারো জন্য না। এই উম্মতের জন্য নবী থ্রেট পেয়ে, মৃত্যুর হুমকি পেয়েও কাঁদলেন, আর এই উম্মত উঠতে বসতে চলতে কাফের মুশরিকের জন্য কাঁদে। হাসরের মাঠে রাসূলের শাফাআত পাওয়া সম্ভব হবে না। কিভাবে সুপারিশ পাবো রাসূলের? বলেন, রাসূলের সামনে চেহারাটা দেখাবো কিভাবে? আবু তালেব দেখে বলেন মুহাম্মদ কান্না বন্ধ করো। নবীজি বলেন চাচা আমার কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে ওরা কেউ বলে আমার হাত ভেঙে দিবে, কেউ বলে আমার পা ভেঙে দিবে, কেউ বলে আমার মক্কা থেকে বের করে দিবে, কেউ বলে আমাকে হত্যা করবে। আবু তালেব খেপে গেলেন, কাফের হয়েও খেপে গেলেন। আমার কলিজার টুকরা ভাইরা একটু শোনেন, কাফের, তারপরেও রাসূলুল্লাহর হাত কাটবে, পা ভাঙবে, মেরে ফেলবে, মক্কা থেকে বের করে দিবে, কাফের হয়েও সইতে পারেন নাই। আবু তালেব বললেন মুহাম্মদ কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে, কে তোমার মক্কা থেকে বের করবে? অসম্ভব। আমি আবু তালেব যতদিন জীবিত আছি, মাটির নিচে দাফন করা হয় নাই, ততদিন পর্যন্ত হাত ভাঙা, পা ভাঙা, মক্কা থেকে বের করে দেওয়া দূরের কথা, তোমার দুশমনেরা সবাই মিলে তুমি মুহাম্মাদের কাছেও পর্যন্ত আসতে পারবে না। একজন কাফেরের ভালোবাসা আর আপনার আমার ভালোবাসা দেখেন, একজন কাফেরের ভালোবাসা, একজন মুশরিকের ভালোবাসা। বলবেন হুজুর আবু তালেব কি ঈমান আনেন নাই? না, ঈমান আনেন নাই, বেঈমান অবস্থায় মারা গেছে। ঘটনা আপনারাও জানেন, মুসলিম শরীফের 141 নম্বর হাদিসে আসছে। আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যুর বিছানায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর জন্য কাঁদছেন। যেই চাচা ইসলামের জন্য আমাকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, তিনি আজকে বেঈমান হয়ে মারা যাবেন, অসম্ভব।
কালেমার দাওয়াত দেওয়া লাগবে, কাফেররা ঢুকতে দেয় না, এই জন্য ঢুকতে দেয় না। যদি নবীজি তারে দাওয়াত দেন মুসলমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আবু তালেবের কাছে মুহাম্মদকে যেতে দেওয়া যাবে না, এত আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া যাবে না, নবীকে যেতে দেয় না। রাহমাতুল্লিল আলামিন নবীর কান্না দেখার পর এক পর্যায়ে যখন তারে ভেতরে যেতে দেওয়া হলো, নবীজি গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আমার, আপনি তো জাহান্নামী হয়ে যাবেন, আমি চাই আপনি জাহান্নামী না হন, জান্নাতি হন। চাচারে আপনাকে দাওয়াত দিচ্ছি, মুসলিম শরীফের 141 নম্বর হাদিসে এসেছে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান। চাচা আপনি শুধু একটাবার আমার কালিমাটা পড়ে শোনান, হাসরের মাঠে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার ঈমানের জন্য সাক্ষী হয়ে যাব, আল্লাহ আপনার জান্নাতি বানায়া দিবেন। আশেপাশে থাকা নেতৃবৃন্দ বলে ডাকা, খবরদার আবু তালেব, লাতকে অপমান করবা না, মানাতকে অপমান করবা না, উজ্জাকে অপমান করবা না, হবলকে অপমান করবা না, খবরদার কালেমা গ্রহণ করবা না। রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন ইসলামকে ইজ্জত দেওয়ার জন্য, বিজয়ী করার জন্য, আর ওরা দাওয়াত দিচ্ছে লাত, মানাত, উজ্জা, হবল যেন অপমানিত না হয়ে যায়, অর্থাৎ তাদের যেন অপমান না হয়। বাপদাদার ধর্মকে কলঙ্কিত করবা না। আবু তালেব এক পর্যায়ে তাদের কথা গ্রহণ করলেন, কালেমাকে বিচ্ছিন্নভাবে প্রত্যাখ্যান করলেন, ছেড়ে দিলেন, কাফের হয়ে মারা গেলেন। রাহমাতুল্লিল আলামিন নবী ঘর থেকে বের হয়ে কাঁদতেছেন, দু চোখ থেকে অঝর ধারায় পানি পড়তেছে। যেই চাচা আমার জন্য এত কিছু করলেন, আমাকে এত ভালোবাসলেন, ইসলামকে এত ভালোবাসলেন, এই চাচা আজকে বেঈমান হয়ে মারা গেলেন, জাহান্নামী হয়ে গেলেন। আবু তালেবের মৃত্যুর পর রাহমাতুল্লিল আলামিন নবীর কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা কাসাস 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী হে, আপনি কাঁদতেছেন কেন? কান্না বন্ধ করে দেন। আপনি যাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তারে হেদায়েত দিতে পারবেন না, বরং আমি আল্লাহ যারে ভালোবাসবো হেদায়েত কেবল সেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ভালো করে শুনেন, এই আবু তালেব মুহাম্মদকে মারবে, হত্যা করবে, পা ভাঙবে, মক্কা থেকে বের করে দিবে, মানেন নাই? আবু তালেবের বক্তব্য দালাইলুন নবুওয়া লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় উদ্ধৃত হয়েছে। আবু তালেব বললেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম حتى أوسد في التراب دفينا ودعوتني وعلمت أنك ناصحي فلقد صدقت وكنت فينا أمينا وعرضت دينا قد عرفت بأنه من خير أديان البرية دينا لولا المنامة أو حذار مثبت لوجدتني سمعا ذاك مبينا। محمد কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে, কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে? হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা, যতদিন আমাকে মাটির নিচে দাফন না করা হয়েছে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম, আমি আল্লাহর নামে কসম করে বলি, যারা তোমাকে হত্যার, ভেঙে ফেলার, মেরে ফেলার কথা বলে, ওরা তুমি মুহাম্মাদের কাছেও আসতে পারবে না, কাছেও আসতে পারবে না। আমিও বলি, এই পৃথিবীতে যতদিন রাসূলের আশিকরা থাকবে, হক্কানি উলামায়ে কেরাম থাকবে, সব মেনে নিবে, আমার আপনার রাসূলের অপমানকে মানতে পারবে না, অপমানকে মানতে পারবে না। আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান, শহীদের মুসলমান, শহীদের মুসলমান, বিশ্বনবীর অপমান। আবু তালেব কি বললেন বুঝেন? লাউলাল মালামাতু আও হিদারু মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহান যাকা মুবিনা। বাপ দাদার ধর্মের কলঙ্ক হবে তাই ইসলাম গ্রহণ করেন নাই, লাতের অপমান হবে তাই ইসলাম গ্রহণ করেন নাই, মানাতের অপমান হবে তাই ইসলাম গ্রহণ করেন নাই। আমার কলিজার টুকরা যুবকরা, তুমি আপাদমস্তকে যে কাফের মুশরিকদের চরিত্রটা ধারণ করবে, তোমার রাসূলের কি একটু অপমান বোধ হয় নাই? তুমি মুমিন হিসেবে কি একটু অপমান বোধ হয় নাই? ইসলাম গ্রহণ করেন নাই কেন? লাত অপমানিত হবে, মানাত অপমানিত হবে, উজ্জা অপমানিত হবে, হবল অপমানিত হবে, বাপ দাদার ধর্ম কলঙ্কিত হবে। তো তুমি আর আমি কিসের কারণে এগুলো করতেছি বলো? মাথায় কাফেরের চরিত্র উঠাইলা, লেবাসে কাফেরের চরিত্র উঠাইলা, ঘরে কাফেরের চরিত্র উঠাইলা, সমাজকে কাফের চরিত্র দিয়ে সাজাচ্ছ। বলো তো, একটু একটু লজ্জাবোধ হয় না? তোমার মাঝে আমার মাঝে আর আবু তালেবের মাঝে পার্থক্য কি? উনি তো কাফের, তারপরেও তিনি রাসূলের প্রতি ইশক, ভালোবাসা, আন্তরিকতা প্রকাশ করেছেন। এটুকু আন্তরিকতা মুমিন হওয়ার পর আপনার আমার নাই, মুমিন হওয়ার পরেও নাই।